আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার দম বিরিয়ানির রেসিপিটা নিয়ে চলে আসলাম। আর এই দম বিরিয়ানিটা খুবই সহজেই বানিয়ে নেওয়া যায়। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করার তেল। তেলটা গরম হতেই তার মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি এভাবে আস্ত করেই নিয়েছি, ছোট ছোট আলু নিয়েছি। এবং এই আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি আস্ত পেঁয়াজ, দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেব। এবং এরই সাথে দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরগুলোকে আমি এভাবে টুকরা করে নিয়েছি লম্বা লম্বা করে। সবগুলোকে একসাথে আমি ভেজে নেব। যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন একটি ছাঁকনির সাহায্যে সবগুলো তুলে নিচ্ছি। এবং এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। প্যাচুলারের সাহায্যে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব, খুব বেশি ভাজবো না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসর টুকরাগুলো। এখানে আমি খাসির মাংসটাই নিয়েছি, 500 গ্রাম মাংস নিয়েছি আমি এখানে খাসির মাংস। আর এই পেঁয়াজের সঙ্গে মাংসটাকে আমি খুব ভালো মতো একটু ভেজে নেব, মাংসর কালারটা যেন একটু চেঞ্জ হয়ে আসে সেই পর্যন্ত। যখন মাংসর কালারটা সাদা হয়ে আসবে তখনই বুঝতে হবে যে এটা কিছুটা ভাজা হয়ে গিয়েছে। তেলের সঙ্গে মাংসটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা এবং 1 টিস্পুন রসুন বাটা। আবারও আমি প্যাচুলারের সাহায্যে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে মাংসটাকে ভালো মতো ভুনে নেব। তেলের সঙ্গে মশলাগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে, না হলে কাঁচা ফ্লেভারটা যাবে না। কিছুক্ষণ ভুনে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি একটা আস্ত টমেটো নিয়েছি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবং টক দই দিয়ে তাড়াতাড়ি নাড়াচাড়া করে দিতে হবে, না হলে আবার দইটা ফেটে যাবে। এ সময় কিন্তু চুলার হিটটা একটু লো করে নেবেন, তা না হলে দইটা ফেটে যেতে পারে। কিছুক্ষণ কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আরও একটা টমেটোর পেস্ট। একটা টমেটোকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। সমস্ত মশলা আবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আরও 2-3 মিনিট ধরে আমি মাংসটাকে ভালো মতো ভরে নেব। এবং এরপর দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন জিরার গুঁড়া এবং তার সঙ্গে দিচ্ছি আমি প্যাকেটের বিরিয়ানির মশলা। এখানে আমি 2 চা চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। মাংসটাকে অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবং তার সঙ্গে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া 1 টিস্পুন, প্রয়োজন মতো লবণ। সব মশলা একসঙ্গে করে দিয়ে মাংসটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রেখেই আমি মাংসটা কষিয়ে নেব 10 মিনিটের জন্য। এবং এর মাঝে আমি কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি। মাংসটা কষানোর সময় অবশ্যই খেয়াল করতে হবে, যখন মাংস থেকে তেল বেরিয়ে আসবে তখনই বুঝতে হবে যে মাংসটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো পানি। মাংসটাকে ভালোভাবে আমি বয়েল করে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিটের মতো মাংসটাকে রান্না করে নেব। অবশ্যই এর মধ্যে কয়েকবার নাড়াচাড়া করে দিবেন। মাংসটা এদিকে তৈরি হতে থাক। এরই মধ্যে আমি একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি বাসমতি চাল। এখানে আমি বাসমতি চালটা নিয়েছি, চালটা একটু লম্বা লম্বা বাসমতি চালটা। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে ভালোভাবে চালটাকে ধুয়ে নিতে হবে। এভাবে সম্পূর্ণ চালটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে।
চালটা ধুয়ে নেওয়ার পর পানির কালারটা যখন একদমই চকচক করবে, সম্পূর্ণ চালটা ভালোভাবে ধুয়ে নিই এবং এর মধ্যে আমি আবারও পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে সম্পূর্ণ চালটাকে আমি 20 মিনিট ভিজিয়ে রাখবো, কারণ দম বিরিয়ানি তৈরি করার সময় অবশ্যই চালটাকে একটু ভিজিয়ে রাখতে হবে, তাহলে রাইসগুলো খুবই ঝরঝরা হয়। এরই মাঝে মাংসটা কিন্তু আমার সম্পূর্ণ বয়েল হয়ে গিয়েছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, কেওড়া জল এবং স্প্যাচুলারের সাহায্যে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি চুলার হিটটা বন্ধ করে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার একটি প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি পানি এর মধ্যে গরম হয়ে গেছে। গরম হতেই তার মধ্যে দিয়ে দিচ্ছি বাসমতি চালগুলো। তার সঙ্গে দিয়ে দিচ্ছি লবণটা একটু বেশি দিতে হবে। আমি এখানে 2 টেবিল স্পুন লবণ দিয়েছি এবং তার সঙ্গে দিয়ে দিচ্ছি অয়েল। দিয়ে ভালোভাবে চালটাকে ফুটতে দিতে হবে। রাইসটাকে সম্পূর্ণভাবে বয়েল করব না, 80% মতো রান্না করে নিতে হবে। রান্নাটা যখন হয়ে যাবে দেখে বোঝা যাচ্ছে চালটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, অনেক লম্বা লম্বাও হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব, চালটার সম্পূর্ণ পানিটা ঝরিয়ে নেব। এবার আমি আবারও সেই মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, পেঁয়াজ এবং এর সাথে দিচ্ছি মিষ্টি আলু বাখারা, এর সঙ্গে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। এর উপরেই আমি রাইসের লেয়ারটা তৈরি করে নেব একটা। রাইসটার চারিপাশে সমানভাবে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এবং এর মাঝে দিয়ে দিচ্ছি গাজর কুচি। আমি এখানে কালো কিশমিশ নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, না দিলেও চলবে। আবারও আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 ধরনের কিশমিশ নিয়েছি এবং এর সঙ্গে দিয়ে দিচ্ছি ঘি, পেঁয়াজ বেরেস্তা, এরই সঙ্গে দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে আমি আবারও রাইস দিয়ে দিচ্ছি উপর থেকে। রাইসটা দিয়ে সম্পূর্ণ রাইসকে আমি আবারও ঢেকে দিচ্ছি। উপরে আরও কিছু কিশমিশ এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আবারও আমি সুগার দিয়ে দিচ্ছি। এরই সাথে দিয়ে দিচ্ছি ঘি। ওয়ান টিস্পুন চিনি। সুগারটা এই জন্যই দেওয়া, এটা খাবারের স্বাদটাকে ব্যালেন্স করে। এখানে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি এবং পুদিনা পাতা কুচি, এবং দুটোই আমি একসাথে করে দিয়ে দিচ্ছি রাইসের উপরে। এরই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি লিকুইড মিল্ক। এখানে আমি 1/2 কাপ মিল্ক নিয়েছি। রাইসের যেন সব জায়গাতে মিল্কটা পড়ে সেভাবে 4-5টা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। এবার এই ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। ঢাকনার চারিপাশে আমি একটু আটা লাগিয়ে নিয়েছি। এভাবে আটা লাগিয়ে নিলে দমটা ভালো মতো হবে, তাই চারিপাশটা এভাবে আটা লাগিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ঢাকনাটা এবং খুব চাপ দিয়ে সুন্দরভাবে ঢাকনাটা আটকে দিতে হবে। এবং চুলার হিটটা প্রথমে 8 মিনিট মিডিয়াম হিটে রেখে চুলাটা অন করে দেব এবং 8 মিনিট পর চুলার হিটটা একদমই লো করে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর রাইসটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। এবং দেখেই বোঝা যাচ্ছে রাইসটা কত সুন্দরভাবে বয়েল হয়েছে।
রাইসগুলো যেমন ঝরঝরা হয়েছে, এক একটা দানার মতো হয়ে আছে, মাশাল্লাহ। আর এভাবে দম বিরিয়ানি রান্না করলে রাইসটা যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক ইয়ামি। দেখতে যেমন ইয়ামি, খেতেও তেমনি ইয়ামি। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাংসগুলো কত সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে। এরই মাঝে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল আমার দম বিরিয়ানি। আর আপনারা যদি আমার চ্যানেলের এই ধরনের ভিডিও দেখতে চান তো এই ভিডিওটা দেখুন এবং ওই ভিডিওটা দেখুন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।